শামীমের ছক্কাচারে বুক চিতিয়ে লড়াই, জাকেরের যোগ্য সঙ্গ। শামীম পাটোয়ারি জাকের আলী অনিকের ব্যাটে ভর করে কোনো মতে ১৭ রানের গণ্ডি পার করে বাংলাদেশ। কোথায় গেল সেই জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাসের বড় বড় ছক্কা? নাগিন ডার্বিতে তো টাইগারদের শুরুটা হলো একেবারেই খাপছাড়া। টি-20তে প্রথমবারের মতো দলের খাতায় রান যোগ করার আগেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। এশিয়া কাপের টি-20 ফরম্যাটে দ্বিতীয়বারের মতো জোড়া ডাকের শিকার টাইগার ওপেনাররা। অধিনায়ক লিটন দাস প্রতিরোধ গড়ার চেষ্টা করেও করলেন বড় ভুল। খানিকটা মান বাঁচে শামীম জাকেরদের ব্যাটে। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ দল। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা, কিন্তু ব্যাটিংয়ে নামতে না নামতেই বিপদ শুরু লিটন বাহিনীর। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। দুই ওপেনারের কেউই টিকতে পারেননি লঙ্কান বোলিং তোপে। প্রথম ওভারেই নুয়ান তুষারার ইনসুইঙ্গারে উড়ে যায় তামিমের স্টাম্প। ব্যাট হাতে কোনো জবাবই খুঁজে পাননি এই ওপেনার। ৬ বল খেলে ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন তামিম। পরের ওভারেই আরেক ওপেনার পারভেজ ইমনের উইকেটও হারিয়ে ফেলে বাংলাদেশ। দুষ্মন্ত চামিরার ভেলকিতে উইকেটের পেছনে কুশল মেন্ডিজের গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় নেন ইমন। ৪ বল মোকাবিলা করে তিনিও রানের খাতা খুলতে পারেননি। দুই ওপেনারই ডাকের শিকার। ০ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসে ১৪ বল মোকাবিলা করার পর রানের খাতা খুলতে পারে টাইগাররা। মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে তাওহিদ হৃদয়ের রান আউট। ঝাঁপিয়ে পড়েও নিজের উইকেট রক্ষা করতে পারেননি এই ব্যাটার। ৯ বল খেলে মাত্র ৮ রান করে বিদায় নেন হৃদয়। মাত্র ১১ রানের মধ্যেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। তখন শেখ মেহেদীকে সঙ্গে নিয়ে লড়াইয়ের চেষ্টা চালান অধিনায়ক লিটন দাস, কিন্তু মেহেদী অধিনায়ককে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। ৭ বল খেলে মাত্র ৯ রান করেন এই ব্যাটার। ৩৮ রানে এক হালি উইকেট হারিয়ে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। সবচেয়ে বড় দুর্ভোগ আসে তখন যখন উইকেট হারান অধিনায়ক লিটন দাস। হাসারাঙ্গার বলে অযথায় রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে মাঠ ছাড়তে হয় লিটনকে। ২৬ বল খেলে ৪ বাউন্ডারিতে ২৮ রান করেন তিনি। মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। হতশ্রী দশা থেকে দলকে টেনে তুলে ১৭ রানের গণ্ডি পার করতে ভূমিকা রাখেন শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিক। যদিও তাতেও তেমন বড় পুঁজি পাওয়া হয়নি। মাঝারি মানের পুঁজি নিয়েই বাংলাদেশকে।